দেখি আপনাদের করতালি ধ্বনি কেমন হয়। আমার গৌর লোকে সোনার নদী শোনা যায় আমার গৌর লোকে এই পাশে বেশি ওই কাছে বাকি রয়ে महाप्रभु की राधे राधे ये तो ध्वनि হবে যাতে ওই ধ্বনি শুনে আজ গোবিন্দ যেন আজ দূরে কোথাও আর থাকতে না পারে। महाप्रभु की भक्तगण की हरिनाम संकीर्तन की এই যে হরিনামের ধ্বনি আর অনুর ধ্বনি শুনে গোবিন্দ যদি দূরে কোথাও থেকেও তাকে রাজ পারবেন না, কারণ গোবিন্দই বলেছে নাম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নছ মদ ভক্ত যন্ত্র গায়ত্রী মন্ত্র কৃষ্ণ আমি হে নারদ। শোনা নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে যোগী ঋষিরা যোগী যোগীদের সাধনা করে মদ ভক্ত আমার ভক্তগণ সম্মিলিত হয়ে যেখানে আমার নাম তোলাদি কীর্তন করে নাম তোলাদি কীর্তন করে আমি সেই স্থানে এখানেও রাধারানীকে সঙ্গে করে নিয়ে উপনীত হই। তাই বলো রাধারানী কি। তাহলে মহাপ্রভু আমার এই কলিতে এসেছে অদ্বৈত অক্ষর সুরধ্বনির তীরে আসিলা নাগর রায় আর তাহার তীরিতে আসিলা কলিতে উদয় নদিয়ায়। এই নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে কলির পতির বাবুর প্রভু আমার মহাপ্রভুকে কলিতে এনেছে। এবার কলিতে শ্রী নিত্যানন্দ প্রভুকে বলতে বিদায় যাও, তুমি কলির জীবের ধারে ধারে, তুমি কলির জীবের ধারে ধারে গাইয়া
তুমি নামে প্রেমে ভক্তের কাছে নাম করিয়ে দাও। তাই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বলছে, প্রভু গো, আমি যে জীবের কাছে নাম বিলিয়ে দেব, এই জীব যদি নাম নিতে না চায় কেমন করে নাম নেব? কারণ এই কলিহত জীব তো মধুমাখা কৃষ্ণ নাম নিতে চায়। তাই নিতাইকে বললে, শোনো নিতাই, যেখানে হয় নিত্য আনন্দ তুমি হচ্ছে নিত্যানন্দ। শোনো নিত্যানন্দ, কাজ করো, তুমি যখন নাম দিবে কেউ যদি নিতে না চায় কি করবে জানো? প্রথমে তো নেবে হাতে, যদি না চায় নাম নিতে। তুমি হাতে ধরে বলবে হরি আর বলাবে হরি। ভক্তগণ যারা আজকে কীর্তনটা দান করছে, এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, অনেক ভক্তগণ পেছনে দাঁড়িয়ে আছে। কৃপা করে ওনাদের বসার জায়গা দিন, নিচে যেখানে বসার জায়গা ওই জায়গাটা একটু মুছে দিন, তাহলে ওইখানে ভক্তবৃন্দ বসতে পারবে। আর যাদের সম্মুখে ফাঁকা জায়গা আছে, কৃপা করে আপনারা একটু সামনে আসলে পেছনে ভক্তগণ বসতে পারবে। রাধে রাধে, জায়গাটা মুছিয়ে দিলে ভক্তগণ বসতে পারবে। এবার নিত্যানন্দ প্রভু বলছে, হাতে ধরেও যদি নাম নিতে না চায় তুমি কি করবো? নিতাই কি বলছেন? শোনো নিতাই, তুমি পায়ে ধরে বলবে হরি, তুমি বলবে হরিয়া আর বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি কোনো লাভের বিচার করো না, তুমি দাঁড়ে দেখিবে নাম দিবে, কোন লাভের বিচার করো না। মধুমাখা নাম দিবে, তুমি কোনো জাতের বিচার করবে না, তুমি মানে উঁচু নিচু কোনো কিছুর বিচার করবে না। সেই গৌর হরি এই কলিতে এসেছে, ও গৌরাদের বাসাইল নামে, নামের বন্দনা দিয়া। গৌরাদের বাসাইল নামে, আর শিক্ষক রাধে রাধে কৃষ্ণের কাছে তারপরে নেমে যাবে। গৌরায় বাসাইল নামে বন্দনা দিয়া, গৌরাদের বাসাইল নামে সবাই বন্দনা দিয়া। বন্দে লহে তার সঙ্গে গাইতা আমি
বাকিলো আর বাকিলো লাগলো ও দিবে গায় গো महाप्रभु की महाप्रभु की বলে সে অদ্বৈত প্রভুর ডাক শুনে কলির পতিত পাবন গৌর হরি এই কলিতে এসেছেন। ও বাবা, আমরা এই কলি হতে দিই গোবিন্দকে পাওয়া গো অত সহজ নয়। আপনি চাইলেও গোবিন্দকে কখনো ধরে রাখতে পারবেন না, কখন আপনি গোবিন্দকে ধরতে পারবেন না যদি না গোবিন্দ সে নিজে আপনার কাছে না ধরা দেয়। একদিন একটা গল্প বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আসলে বসে কেউ যদি আনকতা কুকতা নিয়ে মত্ত হয় সে মহাপ্রভুর চরণে জন্মে জন্মের অপরাধী হয়ে যায়। তাই আমি চাই আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন যাতে আপনাদের অপরাধটা না হয়, কারণ এই শ্রীবাস সঙ্গনে এখানে অনেক সত্য ভক্ত কৃষ্ণ ভক্ত এখানে আগমন হয়েছে। কোন এখানে কারো ধারা যদি ওই সত্য কৃষ্ণ ভক্তির অঙ্গে যদি কিঞ্চিত আঘাত লাগে তাহলে সে মহামহ অপরাধী হয়ে যাবে। একজন পণ্ডিত সেই কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে পণ্ডিত্য অর্জন করে নিজ গ্রামে এসেছে। তো গ্রামে যখন এসেছে ওই গ্রামে বসে একটা বড় বটবৃক্ষের নিকটে বসে কি করছে, সেখানে ভাগবতীয় কথা আলোচনা করছে। ভাগবতীয় কথা যখন আলোচনা করছি অনেক ভক্তের সমাগম সেখানে হয়েছে, কারণ একজন পণ্ডিত মশাই ভাগবতীয় আলোচনা করছেন, সবাই শোনার আগ্রহে সেখানে বসে আছে। আস্তে আস্তে গুনগুন করে কথা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কারা কথা বলছে, কারণ আমি চাই না কাউকে লজ্জা দিতে। আসলে যদি কারো উপরে লজ্জা দেওয়া হয় তাহলে কিন্তু ওনার খুব কষ্ট হয়েছে, আমরাও জানি। আমি চাই না কাউকে লজ্জা দিতে। যদি দেখি কেউ কথা বলছে, যে কথা বলবেন ওনাকে আমি যে কোনো একটা প্রশ্ন করবো, আপনি প্রশ্নের উত্তরটা দিয়ে দিন, দেখবেন এখন আর বোম মারলেও আর কথা বের হবে। কারণ বিপদ যখন ঘাড়ের উপরে পড়ে তখন আপনা আপনি ঘাট থেকে ভূত চলে যায়। এই কলিটা কাঁধ থেকে এমনি এমনি চলে যায়। রাধে রাধে। আপনারা পেছনে যারা আছেন কৃপা করে একটু বসবেন, আনন্দ হবে। তার পাশাপাশি আমরা কিছু কথা আস্বাদন করব। ওই বটবৃক্ষের নিকটে বসে ওই পণ্ডিত মশাই যখন পাঠ করছেন, ভাগবতী আলোচনা করছেন, এমন ভাবে সাধুগুরু বৈষ্ণবগণ বসে আছেন, ওনার বদনে সেই ভাগবতীয় কথা রস আস্বাদন করছেন। আর সেখানে এক চোর বাড়ি থেকে বের হয়েছে। এক চোর বাড়ি থেকে যখন বের হয়েছে সে মনে মনে ভাবছে, আমার তো চোরের স্বভাব হচ্ছে চুরি করা, তাই সে ভাবছে আমার তো আজকে চুরি করতে বের হতে হবে।
না জানি কোথায় গিয়ে কি পায়, কি চুরি করবো সেই চিন্তায় গৃহ থেকে বাইর হয়েছে। আস্তে গৃহ থেকে বাইর হয়ে যেখানে ভাগবতী আলোচনা হচ্ছে সেই স্থানে এসে দেখলো এখানে অনেক মানুষের ভিড় বসেছে। মনে মনে ভাবছে, আহারে এত ভক্ত এখানে এসেছে, ভাগবতী পাঠ শুনছে, নিশ্চয়ই তাদের মধ্যখানে গেলে কোনো না কোনো কিছু তো পাওয়া যাবে। সোনা হোক, স্বর্ণের চেইন হোক, যা কিছু হোক না কেন ওই কীর্তন অঙ্গনে গেলে, ওইখানে গেলে পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে মাত্র ওই সোনার কথা বলেছে, যে গলায় সোনা আছে, অনেকে কিন্তু ঘুরছেন সোনা, মনে হয়ে গিয়েছে আমার গলায় তো সোনা আছে। রাধে রাধে রাধে। এবার ওই চোর মশাই যখন এখানে এসেছে, সে ভাবছে, আরে আজকে তো এখান থেকে একটা না একটা জিনিস আমাকে চুরি করে নিয়ে যেতে হবে। সে ভাবছে, বসে আছে, হঠাৎ মশাই ভাগবতী আলোচনা করছে। এক সময় বলে উঠলে, যে জানো ওই গোকুলের কৃষ্ণ, যে গোকুলে নন্দানে যশোমতী মায়ের আদরের দুলাল কৃষ্ণ, তার সর্বঙ্গে স্বর্ণ আর স্বর্ণ, তার চরণে স্বর্ণ, কোমরে স্বর্ণ, গায়ে স্বর্ণ, হাতের স্বর্ণ, গলায় স্বর্ণ, শিরের মধ্যে স্বর্ণ। এত স্বর্ণ নিয়ে প্রতিদিন সকালবেলা গোষ্ঠী যায়, আবার বিকালবেলা গোষ্ঠ থেকে গৃহে আসে। আলোচনা করছে, চোর মনে মনে ভাবছে, আহা এখানে আসলাম, এখানে মানুষের কোন একটা জিনিস চুরি করবো, কিন্তু পাঠক মশাই আমাকে তো মস্ত বড় একটা পথ দেখিয়ে দিলেন, যেখানে গেলে যদি ওই কৃষ্ণটাকে যদি গিয়ে ধরতে পারি, ওই কৃষ্ণকে গোকুলে গিয়ে যদি ধরতে পারি, তাহলে আর আমার জীবনে কোনোদিন চুরি করা হবে না, আর লাগবে না, চুরি করা লাগবে না, আর জীবনে কোনোদিন আমার চুরি করতে হবে না। যদি ওই কৃষ্ণকে একবার গিয়ে ধরতে পারি, তাহলে সারা জীবন ওই স্বর্ণ বিক্রি করে আমার জীবন পার করে দেবে। পাঠক মশাই সেই দাপর যুগের কথা বলছেন, আর সে মনে করেছে এই যুগে তাহলে তো এখনো গোকুলে কৃষ্ণ আছে। সে কি করছে বলে, না এখানে সামান্য সোনা, সামান্য কিছু চুরি করে কোনো লাভ নেই, আমি বরং ওই গোকুলেই চলে যাব, যেখানে কৃষ্ণ আছে সেখানেই চলে যাব, সেখানে গেলে বেশি বেশি স্বর্ণ পাবো। লোভ করে সেখানে গিয়েছে। দেখুন তার মতলবটা হচ্ছে চুরি করা, কিন্তু যাবে কার কাছে? কৃষ্ণের কাছে। কিন্তু কৃষ্ণকে পাওয়া তো এত সহজ নয়। ওই গোকুলের কাছে যখন গিয়েছে, কৃষ্ণ তো প্রতিদিন নিত্য নিত্য গোষ্ঠে যান, আবার নিত্য নিত্য গোষ্ঠ গোচারণ হতে আসে। এখনো বৃন্দাবনে কৃষ্ণ আছে, এখনো কৃষ্ণ লীলা করেন, এখনো কৃষ্ণ খেলা করেন, এখনো কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচারণে যান। যার ওই বৃন্দাবনে দেখার কর্ণ, দেখার নয়ন আছে, শোনার কর্ণ আছে, সেই ওই বংশীর ধ্বনি শুনতে পায়, আর ওই কৃষ্ণকে নিজ চোখে দর্শন করতে পারে। যার শোনার কর্ণ নেই, কৃষ্ণের বংশীর ধ্বনিও শুনতে পায় না, যার দেখার মতো নয়ন নেই, সেই গোবিন্দকে ওই গোষ্ঠীও দেখতে পারে না। তাই ওই চোর কি করছে? কারণ প্রতিদিন কৃষ্ণ এক বনে বাবা গোষ্ঠী যান না, একদিন বান্ডিল বনে, শাল বনে, এক এক দিন এক এক বনে গোবিন্দ গোষ্ঠী যান। কোন বনে গোবিন্দ যাবে, আর সেই চিন্তায় একটা জুপের কাছে, বড় একটা জুপ আছে, জুপের কাছে বসে আছে। কারণ ওই রাস্তা দিয়ে শুনেছে সে কৃষ্ণ ধেনু ছড়াতে যায়, তাই একটা জুপের কাছে এমন করে বসে আছে। কারণ যদি কৃষ্ণ দেখে যদি চলে যায়, লুকিয়ে আছে। একদিন, দুই দিন, 4 দিন, এমন করে অনেক দিন পার হয়ে গিয়েছে। তার মনে কিন্তু ওই কৃষ্ণ কেন এখন আসে, প্রতিদিন এক চিন্তা করছে যে কৃষ্ণ আসে না কেন, প্রতিদিন চিন্তা করছে কৃষ্ণ কেন আসে। সবসময় তার মনের মধ্যে শুধু কৃষ্ণ, শুধু কৃষ্ণ বলছে যে কৃষ্ণ কেন আসছে না, আসে না কেন। তাহলে কই পাঠক মশাইয়ের কথা ভুল না? ভুল তো হতে পারে, উনি একজন পণ্ডিত, উনি শাস্ত্রজ্ঞ, উনি তো ভুল বলতে পারে। তাহলে কৃষ্ণ নিশ্চয়ই ওই বৃন্দাবনে আছে, একদিন না একদিন কৃষ্ণ আসে। দেখুন বাবা, চোরের মনে ভাব, যেই মাত্র চোরের এমন ভাব দেখে স্বয়ং কৃষ্ণ ভাবছে, আহারে যদিও সে চুরির জন্য এসেছে, কিন্তু আমাকে তো সে মন ধরে রাখছে, তাহলে আমার ওই ভক্তকেও আমার দেখা দিতে হবে, ওই ভক্তকে আমার দেখা দিতে হবে। তাই কি করলে কৃষ্ণ সেই দুষ্টে সাজে সজ্জিত হয়ে
হাতে বাসি মাতে চূড়া মোহন মুরলীধারী গোবিন্দ সেদিন ওই গোষ্ঠীর বেশ ধরে নবলক্ষ ধেনু নিয়ে সকালবেলা বের হয়েছে। হঠাৎ ওই চোর দেখছে অনাহারে অনিদ্রায় বসে আছে কতদিন। হঠাৎ সে দেখলো কৃষ্ণ আসছে, মনে মনে ভাবছে এই তো কৃষ্ণ এসেছে। যেই মাত্র দেখলো কৃষ্ণ এসেছে, গিয়েই কৃষ্ণের চরণ আঁকড়ে ধরেছে। বলে কৃষ্ণ তোর জন্য কতদিন ধরে অপেক্ষা করছি। বলছে কৃষ্ণ তোর জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, আর এতদিন পরে তুই গোষ্ঠী এসেছিস। কৃষ্ণ বলছে বাবা তুমি আমাকে কেন ধরেছো? বলছি আমি তোকে কেন ধরেছি জানিস? সে তো আর জানে না, সে যে স্বয়ং গোবিন্দ এসেছে। বলছে তোকে কেন ধরেছি জানি? তবে শোনো, তোমার অঙ্গে যত স্বর্ণালঙ্কার আছে সবকিছু আমায় খুলে দাও। কৃষ্ণ বলছে তুমি এই কিছু নিলে তো খুশি? বলে হে আমি খুব খুশি, সবকিছু খুলে দাও। ছোট্ট বলো কৃষ্ণ সবকিছু খুলে দিয়েছে। সে সবকিছু নিয়ে মনের আনন্দে তার গৃহে চলে গিয়েছে। গৃহে যখন গিয়েছে রাত্রিবেলা নিদ্রায় গিয়েছে। ছোট্ট করে নিদ্রায় যখন গিয়েছে, এবার মনে মনে নিদ্রায় আছে আর ভাবছে, মনে তো খুশি এত স্বর্ণ পেয়েছে, নিদ্রায় আছে আর ভাবছে আহারে ওই পাঠক মশাইয়ের জন্য আমি এই সুযোগটা পেয়েছি। যদি পাঠক মশাই আমাকে ওই চুরির সন্ধান না দিতেন তাহলে তো আমি ওই গোকুলে যেতাম না চুরি করতে। তাহলে পাঠক মশাই যখন সেই সন্ধান দিয়েছে, তাহলে আমার উচিত হলো এখান থেকে কিছু স্বর্ণ ওই পাঠক মশাইকে দেওয়া। পরের দিন সকালে কিছু স্বর্ণ নিয়ে ওই পাঠক মশাইয়ের কাছে গিয়ে বলছে, পাঠক মশাই আপনি যে ওই দিনে বাটে বলেছিলেন যে নন্দের সুন্দর চিকন কালা এখনো গোকুলে প্রতিদিন গোষ্ঠী যায় আর তার অঙ্গে স্বর্ণ আর স্বর্ণ থাকে, ওই কথা শুনে আমি গোকুলে গিয়েছিলাম, গিয়ে ওই কৃষ্ণটাকে ধরে তার সব স্বর্ণ চুরি করে এনেছি। পাঠক মশাই বলছে না, কোন পাগলের পাল্লায় আজ পড়েছে। আমি কোন ওই দাপর যুগের কথা বলেছি আর সেই খলিতে গিয়ে সে কৃষ্ণ পেয়ে গিয়েছে। হ্যাঁ সে কৃষ্ণ পেয়ে গিয়েছে। তখন কি করলেন? পাঠক মশাইয়ের বিশ্বাস হচ্ছে। বলছে না না বল তুই কার ঘর থেকে ওইটা চুরি করে এনেছিস, না হলে আমি তোকে সাজা দেব। বলে না আমি চোর হতে পারি কিন্তু মিথ্যাবাদী নই। বলছে আমি চোর হতে পারি কিন্তু আমারও আত্মসম্মান বোধ একটা আছে। হ্যাঁ হ্যাঁ আমি চোর হতে পারি কিন্তু মিথ্যাবাদী নই। যেটা করে আছেন আমি মিথ্যা কথা বলি কিন্তু বেঈমানি করি না, এমন বলছে। আমি চোর হতে পারি কিন্তু আমি মিথ্যাবাদী নই। এবার বলে না তাহলে তুমি যখন এনেছো তাহলে আমাকে নিয়ে দেখাতে পারবে যে ওই কৃষ্ণ? বলে হ্যাঁ অবশ্যই দেখাতে পারবে। আমি যখন একবার তাকে পেয়েছি নিশ্চয়ই তো সে আবার আসবে। তাই পাঠক মশাই মনে মনে ভাবছেন যাই তো দেখি কোন কৃষ্ণকে পেয়েছে। কারণ ওই পাঠক মশাইয়ের বিশ্বাস হচ্ছে না যে কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে, কৃষ্ণ যে এখনো আছে বিশ্বাস নেই, কিন্তু চোরের বিশ্বাস হয়েছে। এবার ওই পাঠক মশাইকে সঙ্গে করে নিয়ে ওই ধূপের কাজে যখন বসে আছে, এবার একদিন দুই দিন তিন চার দিন পার হতে হতে পাঠক মশাইয়ের ক্ষুধা লেগে গিয়েছে, অনিদ্রা অনাহারে সেখানে পার করছেন আর ভাবছেন আরে মনে হয় এখানে না খেয়ে আমার প্রাণ এখানেই চলে যাবে। হ্যাঁ আমি পাগলের পাল্লায় পড়ে গেলাম, না জানি এখানেই আমার প্রাণ কি চলে যায়। তখন ওই চোরকে ছোট কথা বলছেন, কঠোর কথা বলছেন। তখন চোর সেই কথা শুনে মনের দুঃখে গোবিন্দকে হাহাকার করে কাঁদছে আর ডাকছে, হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ প্রাণে কৃষ্ণ একবার দেখা দে। কৃষ্ণকে বলছে দেখা দে, ও প্রাণে কৃষ্ণ একবার আসিয়া দেখা দে। গোবিন্দ সেই ডাক শুনি আবার সেই গোষ্ঠীর গোষ্ঠীর আবার আসছে। যেই মাত্র কৃষ্ণ যখন আবার আসছে, কারণ ভক্তের ডাক শুনে গোবিন্দ আর গৃহে থাকতে পারলেন না। ভক্তের ডাক শুনে কৃষ্ণ যখন এসেছেন, যেই মাত্র পাঠক মশাই কৃষ্ণকে দেখলেন, ওই পাঠক মশাই কৃষ্ণের চরণে দরবার করবে আগে চুলের চরণে লুটিয়ে পড়েছে। বাইরে এতদিন আমি এত শাস্ত্র অধ্যয়ন করেছি,
এত শাস্ত্র অধ্যয়ন করেছি, পণ্ডিত্য অর্জন করেছি, কিন্তু গোবিন্দের প্রতি বিশ্বাস হয় নাই বলে আমি গোবিন্দকে কোনোদিন দেখতে পাই। আজ তোমার বিশ্বাস হয়েছে বলে তুমি আজ চুর হয়েও গোবিন্দকে তুমি লাভ করতে পারবে। বাবা, মনের মধ্যে যদি ভক্তি থাকে তাহলে গোবিন্দ অবশ্যই আপনাকে দেখা দিবে। আর যদি মনের মধ্যে ভক্তি না থাকে তাহলে কখনো আপনি গোবিন্দকে লাভ করতে পারবেন না। ভক্তি যেখানে নাই গোবিন্দ সেখানে নাই, যেখানে ভক্তি নেই সেখানে গোবিন্দ নেই। আপনি প্রতিদিনই যদি রাজভোগ সাজিয়ে গোবিন্দকে সেবা দেন, আর এই সেবার মধ্যে যদি ভক্তিটা আপনার মিশ্রিত না থাকে, সেই সেবা কখনো গোবিন্দ গ্রহণ করবেন না। বাবা, কিন্তু আপনারা জানেন না যে কৃষ্ণ ওই রাজার মহল ছেড়ে ওই বিদুরের ঘরে সেবা করবার জন্য গিয়েছিলেন। বিদুরের ঘরে যখন গিয়েছিলেন, ওই বিদুরের ঘরে গিয়ে যেই মাত্র দেখলো বিদুরের স্ত্রী যে স্বয়ং কৃষ্ণ তার গৃহে এসেছে, সেই মাত্র কি করেছে, বিদুরের স্ত্রী গৃহে প্রবেশ করে গিয়ে দেখলো ওই গৃহের মধ্যে কোনো কিছু নেই। গোবিন্দকে সেবা দিবে বলে, সেবা দিবে বলে গৃহের মধ্যে কিছু নেই। সমস্ত ঘর খুঁজে দেখলো একটা মাত্র কলা গৃহের মধ্যে আছে, তার অর্ধেক অংশটা পচে গিয়েছে আর অর্ধেক অংশ ভালো রয়েছে। সে কি করছে, ওই অর্ধেক পচা অংশ ফেলে দিয়ে কৃষ্ণকে যখন ভক্তি সহকারে প্রেমে আকুল হয়ে যখন কৃষ্ণকে সেবা দিতে গেল, ওই প্রেমে বেবুর হয়ে ওই কলাটি না দিয়ে ওই কলার খোসাটা কৃষ্ণকে সেবা দিয়েছে। আর যখন ভক্তি সহকারে কলার খোসা গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ মনের আনন্দে সেই কলার খোসাটি সেবা করেছে। তাহলে আমরা এখান থেকে শিক্ষা পাই যে গোবিন্দকে যদি ভক্তি সহকারে আমরা যা গোবিন্দকে সেবা দিব, গোবিন্দ সেটা অবশ্যই গ্রহণ করবে। আর যদি ভক্তি না থাকে তাহলে রাজভোগে সাজিয়ে গোবিন্দকে সেবা দিলে ওই সেবা কখনো গোবিন্দ গ্রহণ করবে। সেই প্রেমের বোঝাই নিয়ে গৌর হরি আমার সেই প্রেমের বোঝাই নিয়ে করিতে এসেছে, জীবের কাছে বিলিয়ে দিচ্ছে। রাধে রাধে। আমরা একটা গান বলবো, আপনারা করতালি করবেন, আর বেশিক্ষণ নয়, 15 মিনিট আছে, চলে যাবে। রাধে রাধে। হয় আমি গৌর 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 বলে হরে একেবারে নাচিব আমরা, একেবারে নাচিব। আনন্দ করে আমরা কাটিয়ে দেবো। রাধে রাধে। গৌরী গৌরী গৌর বলে একেবারে নাচিব, হয় আমরা একেবারে নাচিব। হয় গৌরী গৌরী গৌর বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হয় গো গৌরী নামে আরে গাছিয়া গোলাপে দিব, হয় আমরা গৌরী নামে আরে গাছিয়া গোলাপে পড়িব। গৌরী নামে আরে গাছিয়া গোলাপে পড়িব। গৌরী নামে আরে গাছিয়া গোলাপে পড়িব। একেবারে নাচিব, গৌরী গৌরী একেবারে নাচিব, একেবারে নাচিব। হায় মনে লয় গো ওই নই রাধুরে, এতে হবে চাবো, হয় আমার এই দেহ চাবো।
এই আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর আশীর্বাদ করো বৈষ্ণব ঠাকুর আমার বৈষ্ণব ঠাকুর এখানে সামনে যিনি দাঁড়িয়ে আছেন সুটান দেহের অধিকারী আমার তাতো ভাই এবারে নাকি আমরা সঙ্গে করে কীর্তনে নিয়ে যাব আমাদের সঙ্গে আছে এমন ভাবে দেখছেন কীর্তনের শেষে ফাল্গুন মাস পরে দেখবেন ওই বডি আর থাকবে মহাপ্রভু কি মহাপ্রভু কি ভক্তবৃন্দ কি জালু ঘটনা আরেকটা ঘটি রাধে রাধে সভাপতি মহোদয় এখানে এসেছে আর তার তো ভাই 1000 দিয়ে মাসুল তবু আমরা যারা কীর্তনকে দান করছে আমি জানি সবার মন এক মন বলেই আনন্দ হচ্ছে তাই যারা কীর্তনটা দান করছে এই গ্রামে যারা দান করছে সবার জন্য আমি গোবিন্দের নিকট প্রার্থনা করি প্রেম সে বলো মহাপ্রভু কি মহাপ্রভু কি ভক্তবৃন্দ কি
গানটা পরিবেশন করি আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তারপরে অভিসার কীর্তন হবে, আপনারা আস্বাদন করবেন। রাধে রাধে। আর আরে আইলো রে চৈতন্যের গাড়ি, গাড়ি সোনার নদিয়ায় চৈতন্যের গানে আরে চিনেননি আপনারা? আপনারা এলাকার সূর্যঘটক করি। আপনারা যদি ইউটিউবে সার্চ দিন তাহলে সূর্যঘটক হইবে। রাধে রাধে। সেও কিন্তু কীর্তন খুব ভালোবাসে, আমাকে অনেকদিন বলেছে যে তাকে আমার সঙ্গে নিয়ে যাবো, তবে আস্তে আস্তে নিয়ে যাবো। রাধে রাধে। আহা, সবাই তাড়াতাড়ি করুন, ওই গান বলে বিদায় নিয়ে চলে যাবো। মনে নাই কুম্বানি
সময় শেষ হয়ে গিয়েছে।